তাহলে প্রথম আমল হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। প্রত্যেক জিনিসের একটি আলামত থাকে, চিহ্ন থাকে, আর নামাজ হলো ইমানের চিহ্ন। যার মধ্যে নামাজ নাই তার ইমান নাই। মাগরিবের আজান হয়ে যায়, আসর নামাজের আজান হয়ে যায়, দোকানে বসে চা খায়, 2 জন হিন্দু পাশে 2 জন মুসলিম, 4 জনেই চা খায়, আজান হয়ে যায়, জামাত হয়ে যায়, কেউ তার জায়গা থেকে সরে না। তাহলে এখানে 4 জনকে হিন্দু বলা যায়, কারণ যদি 2 জন উঠে যেত তাহলে মনে হতো মুসলমান নামাজ পড়তে গেল। যেহেতু হিন্দু চা খায়, মুসলিমও বসে চা খায়, নামাজ হয়ে যায়, তাহলে বোঝা যাবে এই 4 জনই মনে হয় হিন্দু। প্রত্যেক জিনিসের আলামত আছে, চিহ্ন আছে, দেখে চেনা যায়। তো মুসলমানের চিহ্ন হলো নামাজ, দেখে চেনা যায় সে মুসলমান, আর কিছু দেখে তার পরিচয় পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, মিরাজের প্রথম শিক্ষা। এরপরে দ্বিতীয় শিক্ষা হলো খাওয়াতিমুস সূরাতিল বাকারা, বাকারার শেষ 3টি আয়াত। অন্য রিওয়ায়াতে আছে বাকারা সূরার শেষ 2টি আয়াত। এটা আল্লাহ পাক মেরাজের রাত্রে আল্লাহ রসুলকে হাদিয়া দিয়েছেন। 3 নাম্বার, ওয়াইগুফারু লিমান মাতা মিন উম্মাতিহি লা ইউশরাকু বিল্লাহি শাইআ। আল্লাহ পাক বলেছেন, তোমার উম্মতের মধ্যে যেই উম্মত শিরিকবিহীন কবরে আসবে, জীবনে যত গুনাহ থাক না কেন, যদি শিরিক মুক্ত থাকে তাহলে আমি তাকে মাফ করে দিব। শিরিকবিহীন যদি আমরা কবরে যেতে পারি, শিরিক করা ছাড়া অন্য গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবে, ওয়াদা দিয়েছেন মিরাজের রাত্রে। তাহলে এই 3টা মিরাজের খুলাসা, সারাংশ। আর মিরাজের উপলক্ষে আর কিছু নাই। এক হলো 5 ওয়াক্ত নামাজ, 2 হলো সূরাতুল বাকারার শেষ 3 আয়াত বা 2 আয়াত, অনেক গুরুত্বপূর্ণ আয়াত। আর 3 নাম্বার হলো শিরিকবিহীন কবরে গেলে আল্লাহ মাফ করে দিবে। এই 3টা আল্লাহ পাক হাদিয়া দিয়েছেন মিরাজের রাতে রসুলকে। ক্বালা বানি কাব ইবনে লুয়াই, আবু জাহাল তার সম্প্রদায়কে ডাকতে লাগলো, হে বনি কাব ইবনে লুয়াই, হে বনি মুত্তালিব, এভাবে তাদের সম্প্রদায়কে ডেকে আনলো যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কি, যেখানে যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস, সেইখানে নাকি রাতের কিছু অংশে সে গিয়ে আবার ঘুরে আসছে। এতো সে কিভাবে কথা বলতেছে, সাধারণভাবে সে এলোমেলো কথা বলতেছে, এভাবে মানুষের সামনে বোঝানোর জন্য সে মানুষগুলোকে ডাকলো। ফাহাদ্দিসুহুম, আল্লাহর নবী ওই সম্প্রদায় লোকদেরকে সংবাদ জানিয়ে দিলেন, মিরাজের ঘটনা জানিয়ে দিলেন, এইভাবে এইভাবে। তো তারাও আশ্চর্য বোধ করলো। তারা কি করলো? ফামিম বাইনা মুসফিকুন মিম বাইনি ওয়াদিউন ইয়াদাহু আলা রাসিহি মুতাআজ্জিবান। ওই তার সম্প্রদায়ের লোকেরা এটা বিশ্বাস করলো না। রাসূল বলেন, তাদের মধ্যে কেউ কেউ হাতে তালি দিল আমার কথা শুনে, আর কেউ কেউ তার হাতকে তার মাথার উপরে উঠালো, আশ্চর্য বোধ করলো। এ কি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো কখনোই সম্ভব না। তার মানে তার সম্প্রদায়ের কেউ বিশ্বাস করলো না। এ কথা কখনোই হতে পারে না যে রাতের কিছু অংশে তুমি সেই সপ্ত আসমান ভ্রমণ করে আবার বাইতুল্লাহ ফিরে আসবে, এটা বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ। যাদের মধ্যে ঈমান নাই তারাই কেবলমাত্র এই কথা মনে করতে পারে। এরপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো মিথ্যা অপবাদ দিতে লাগলো, অনেক খারাপ কিছু বলতে লাগলো। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। ওই কাফের মুশরিকরা বলতে লাগলো যে হে ওই ব্যক্তি যার উপরে নাকি জিকির নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, সে তো নিশ্চয়ই একজন পাগল। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতে লাগলো তার সম্প্রদায়ের লোক, ওই মক্কার কাফের মুশরিকেরা। তারা মেরাজকে বিশ্বাস করতে রাজি হলো না। কারণ তাদের কাছে যখন এই মেরাজের ঘটনা জানানো হলো, তখন তারা চিন্তা করতে লাগলো তাদের মেধা দিয়ে, তাদের অঙ্ক কষতে লাগলো, এটা কিভাবে সম্ভব? 1 মাসের পথ সে 1 রাতে কিভাবে আসবে? এটা তো সম্ভব হয় না। তার যুক্তি, তার মেধা দিয়ে যখন সে চিন্তা করতে লাগলো, তখন তার যুক্তি এবং মেধায় এটাকে সাই দিল না, বিদায় সে মানল না। নাউজুবিল্লাহ। অথচ ইসলামের হুকুম হাকাম আমাদের যুক্তি এবং মেধা দিয়ে বোঝার কিছু নাই। রসুল যেটা বলেছেন, আল্লাহ পাক যেটা করতে বলেছেন, সেটাই সঠিক। আমার যুক্তি, আমার মেধা
সেটা ধরুক আর না ধরুক, কিন্তু ওই আবু জাহেল কাফের মুশরিকরা তারা তাদের মেধা খাটাতে চেষ্টা করলো যে এটা কেমনে সম্ভব, কোন গাড়িতে গেল, কোন উঠে গেল যে 1 মাসের পথ 1 রাতের মধ্যে চলে আসলো। এজন্য তারা বিশ্বাস করতে পারলো না, ঈমান আনতে পারলো না, নাউজুবিল্লাহ। এখন তারা চিন্তা করলো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী আছে, বন্ধু বান্ধব আছে, আশপাশের খায়ের খাই লোক আছে, তাদেরকেও যদি এই পাগলামি কথাটা পৌঁছাই দেয় তাহলে তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরে যাবে। এইভাবে মনে করতে লাগলো কাফের মুশরিকরা। ফাতহুল বারীর মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। ফাজাআ নাসুন ইলা আবি বকরিন ফাযাকারু লাহু ফাকালা আশহাদু আন্নাহু সাদিকুন। কিছু মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। তারা গিয়ে বলল, আবু বকর তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে এই ঘটনা উল্লেখ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফের মুশরিকরা শোনাতে লাগলো। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাকালা আশহাদু আন্নাহু সাদিকুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই ঘটনা এই কথা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? বলে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আশহাদু আন্নাহু সাদিকুন, আমি সাক্ষ্য দিচ্ছি সে সত্য বলেছে। সুবহানাল্লাহ। সে কিন্তু আর অঙ্ক কষে নাই, সে কিন্তু মেধা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে নাই কেমনে গেল, কিভাবে গেল, আসলেই গেল কিনা। যখনই শুনেছে রাসূল বলেছে হ্যাঁ অবশ্যই সেটা সত্য। ফাকালু আতুসাদ্দিকুহু বিআন্নাহু আতাশ-শামি ফিল লাইলাতিন ওয়াহিদাতিন সুম্মা রাজা ইলা মাক্কাতা। কাফের মুশরিকরা বলল, তুমি কি এটাও বিশ্বাস করো যে 1 রাতের মধ্যে সে শামে পৌঁছাইছে, আবার শামের থেকে আবার মক্কায় ফেরত আসলো? এটা বিশ্বাস হয়? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম ইন্নী উসাদ্দিকুহু বিআবাদি মিন যালিক। বলে হ্যাঁ, আমি তো এটা বিশ্বাস করি, বরং এর চাইতেও যদি আশ্চর্যবোধক কোনো ঘটনার কথা রাসূল বলতেন সেটাও আমি বিশ্বাস করতাম। উসাদ্দিকুহু বিখবরিস সামা, আমি আসমানের খবর সম্পর্কে রাসূল যেগুলো জানিয়েছে সবগুলোই 100% বিশ্বাস করি। এজন্যই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি এগুলো বলেছেন? রাসূল বলেছেন হ্যাঁ আমি এগুলো বলেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি তো বিশ্বাস করি আপনি অবশ্যই সত্য বলেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি হচ্ছে সিদ্দিক, সত্যবাদী। সম্মানিত হাজিরিন, যার ঈমান নসিব হবে না, যাকে আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত দিবে না, তাকে বাস্তব কোরআন বুঝিয়ে দিলেও সেই ঈমান আনবে না। এখন কাফের মুশরিকরা চিন্তা করলো, তার সঙ্গী সাথীরা যেহেতু বিশ্বাস করে নিল, কিভাবে এটাকে নষ্ট করা যায়। এই মেরাজের ঘটনায় অনেক নবমুসলিমও মুরতাদ হয়ে গেছে, বিশ্বাস করতে পারে না, ঈমান হারা হয়ে গেছে। তখন কাফের মুশরিকরা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, বলল ঠিক আছে ভাতিজা, তোমার কথা সব বিশ্বাস করলাম, এখন একটা কথা বলো তো দেখি, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো, আমরাও তো অতীতে বাইতুল মুকাদ্দাসে গেছি, ফিলিস্তিনে গেছি, তুমি বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের জানালা আছে কয়টা, দরজা আছে কয়টা, সিঁড়ি আছে কয়টা? সম্মানিত হাজিরিন, আমরা যখন কখনো কোথায় দূরে বা কোথাও হঠাৎ একদিন কোথাও এভাবে কিছু দেখতে যাই বা কোথাও যাই, আমরা কি সেইখানে লাইট বাতি এগুলো গুনে আসি? আমরা দরজা কয়টা জানালা কয়টা বলতে পারি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটি প্রশ্ন আমাকে করলো, এত কঠিন প্রশ্নের সম্মুখীন আমি হইনি কখনো। এখন আমি যদি বলি যে তা তো আমার জানা নাই, তাহলে ওরা বলবে তাহলে বাইতুল মুকাদ্দাসে আপনি যান নাই। আর যেহেতু আমি গণি নাই তাহলে আমি বলবো কেমনে কয়টা কি আছে? এই প্রশ্ন দিয়ে রাসূলকে আটকানোর চেষ্টা করলো তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আমার নবীর সামনে বাইতুল মুকাদ্দাস মসজিদটাকে উপস্থিত করো, সে যেন
এই মসজিদের দরজা জানালা সিঁড়ি দেখে দেখে বলে দিতে পারে সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم فجل الله لي بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে বাইতুল মুকদ্দাসকে উপস্থিত করলেন, আর ফাতফিকতু উখবিরুহুম, আমি তাদেরকে জানাতে লাগলাম যে বিষয়ে তারা আমাকে প্রশ্ন করে। জানালা কয়টা সেটা বললাম, দরজা কয়টা সেটা বললাম, সিটকিনি কয়টা সেটা বললাম। মসজিদ বিষয়ে যেটা সে আমাকে প্রশ্ন করে কাফের মুশরিক, আমি দেখে দেখে সেগুলোর উত্তর দিয়ে দিলাম সুবহানাল্লাহ। তখন কাফের মুশরিকরা হতবাক, অবাক, সবগুলো তো সঠিক, কিন্তু ঈমান যদি নসিব না হয় এগুলো তো তাদের কোনো কাজে আসবে না। এরপরেও এই আবু জাহাল কিন্তু ঈমান আনে নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, মিরাজ ঘটেছে এটা সত্য, কেবলমাত্র কাফের মুশরিকরা এটা বিশ্বাস করতে পারে নাই। আমরা এটা সম্পূর্ণ বিশ্বাস করি যে আল্লাহ রসুলের মুজিজার মধ্যে মিরাজ একটা মুজিজা, এই ঘটনা ঘটেছে। এখন এটার থেকে আমাদের শিক্ষণীয় কি আছে? এটা তো একটা ঘটনা, রসুলের জীবনে একটা ঘটনা ঘটেছে, তা আমাদের করণীয় কি? এই মিরাজ নিয়ে অনেক বানোয়াটি কথা আছে, অনেক বাজারে এলোমেলো চটি বই পাওয়া যায় যেগুলোর মধ্যে সনদ নাই, দলিল নাই, প্রমাণ নাই, এমনিতেই বাড়াবাড়ি করে সাজিয়ে ঘটনা উল্লেখ করছে। ইসলামের মধ্যে কোনো কিছু সংযোজন এবং বিয়োজন করার অধিকার কেউ রাখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোনো জিনিসই ধারণা বশবর্তী হয়ে ইসলাম গ্রহণ করে না, অনুমান করে কোনো কাজ ইসলাম গ্রহণ করে না। দলিল ভিত্তিক ইসলাম চলবে এবং ইসলামের সমস্ত হুকুম হাকাম প্রমাণ ভিত্তিক। সূরা বানী ইসরাঈলের ৩৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমাদের ইলম নাই, জ্ঞান নাই, সেই বিষয়ের পিছনে তুমি পড়ো না। অর্থাৎ যেই জিনিস তোমার জানা নাই সেই জিনিস তুমি বলিও না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই তোমার কর্ণ, তোমার চক্ষু, তোমার অন্তর, প্রত্যেকটা বস্তুই আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। চোখ, কান, দিল আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। তুমি কি চোখে দেখেছিলে? দেখো নাই, তাহলে এটা কেমনে তুমি সাক্ষ্য দিলে? কান, চোখ, দিল এগুলো যেহেতু জিজ্ঞাসিত হবে, এজন্য ধারণা করে অনুমান করে কোনো কিছু ইসলামের মধ্যে সংযোজন করা যাবে না। সূরা আনামের 148 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা, হে নবী আপনি বলুন তাদের কাছে যদি কোনো ইলম থাকে, কোনো প্রমাণ থাকে, ফাতুখরিজুহু লানা, তারা যেন তাদের প্রমাণ পেশ করে, প্রমাণ বের করে। ইন তাত্তাবিউনা ইল্লা যন, তারা তো কেবলমাত্র ধারণাকে অনুসরণ করে, বলে অমুকে করছে এই জন্য আমরাও করি, এটা তো ইসলামের কথা না। ওয়া ইন আনতুম ইল্লা তাখরুসুন, আল্লাহ তাআলা বলেন তারা কেবল অনুমান করেই তাদের কথা বলে, তারা আমল করে, অনুমান করে। সূরা ইউনূসের ৩৬ নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যন্না ইন্নাজ যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, তাদের অধিকাংশ মানুষই ধারণাকে অনুসরণ করে, অনুমানকে অনুসরণ করে, আর নিশ্চয়ই ধারণা হকের বিপক্ষে, সত্যের বিপক্ষে কোনো কাজে আসে না। ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াফআলুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন যা কিছু তোমরা করো। একথা বলার উদ্দেশ্য হলো, তাহলে ইসলামের মধ্যে আমরা যা কিছুই করব, ছাড়ব, এগুলো দলিল ভিত্তিক হতে হবে। অনুমান করে ধারণার বশবর্তী হয়ে সেগুলো করা যাবে না। মেরাজের সম্পর্কে করণীয় হলো, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বাদশতম নবুয়াত, অর্থাৎ তার যখন 52 বছর বয়স, তখন যেহেতু মেরাজ সংগঠিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংগঠিত হওয়ার পরেও রাসূল দুনিয়াতে প্রায় 11 বছর জীবিত ছিলেন। এই 11 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় এই মেরাজের রাত্রটা এসেছিল। প্রথম কথা হলো, মেরাজের রাত্র বা দিন সেটা
নির্দিষ্টভাবে কেউ বলতে পারে না। তবে 20টিরও বেশি মত আছে, তার মধ্যে অধিক গ্রহণযোগ্য মত হলো 26 দিন গত রাত্রে 27 রাত রজব মাসের, তবে এটা নিশ্চিত না। দ্বিতীয়ত, নবী 11 বছর জীবিত ছিল, এই 11 বছরে মেরাজে শবে মেরাজ বলতে কোনো কিছু রসুল পালন করেন নাই। বিশেষ কোনো নফল ইবাদত বা এই রাত্রে বিশেষ কোনো সাজানো বা বিশেষ প্রস্তুতি রসুল করেন নাই এই 11 বছরে। এরপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবা ইকরামকেও শবে মেরাজ পালনের ব্যাপারে, শবে মেরাজের কোনো বিশেষ ফজিলতের ব্যাপারে কিছু বলেন নাই। রসুল দুনিয়া থেকে চলে যাবার পর সাহাবা ইকরাম প্রায় 90 বছর সাহাবা ইকরাম দুনিয়াতে ছিল। তাদের জীবনেও শবে মেরাজ বলতে কোনো উৎসব বা কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজন আছে এরকম তারা করেন নাই। তাহলে শবে মেরাজ এরকম কোনো রাত পালন করা, উদযাপন করা, দোয়ার অনুষ্ঠান করা, মিলাদ পড়া, এগুলো সাহাবা ইকরামরা করেন নাই। নবী যেহেতু করেন নাই, সাহাবা ইকরামের শিখান নাই, তারাও করে নাই, এজন্য আমরাও করি না, আমরাও করার সমর্থন করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ সংগঠিত হয়েছে, এটা আমরা আলোচনা করলাম, আর এখান থেকে আমরা কিছু শিক্ষা নিব। তবে পালন করার জন্য এখানে এই রাত্রের পালনীয় কোনো কিছু নেই। যেমন মনে করেন প্রতি বছরেই শবে মেরাজের রাত্র আসে, কিন্তু শবে মেরাজ আসে না। উদাহরণস্বরূপ, যেমন আমার বাবার জন্মদিন, আমার বাবার মৃত্যুদিন প্রতি বছরেই কিন্তু আসে, আসে না? আসে। কিন্তু আমার বাবা কি প্রতি বছরেই মরে? আমার বাবা কি প্রতি বছরেই জন্ম নেয়? নেয় না। কিন্তু জন্মের দিনটা প্রতি বছরেই আসে, কিন্তু জন্ম নেয় না। মৃত্যুর দিনটা প্রতি বছরেই আসে, কিন্তু প্রতি বছরেই মরে না। এখানে একটা সূক্ষ্ম কথা বুঝবেন, যেমন শবে বরাত প্রতি বছরেই আসে, শবে কদর প্রতি বছরেই আসে। যেই দিন শবে কদর হয় অর্থাৎ রমজানের শেষ দশকে, ওই প্রতি বছরেই কিন্তু শবে কদরের বরকত রহমত নিয়েই শবে কদর উপস্থিত হয়। শবে বরাত শাবান মাসের 15 তারিখে আসে, ওই দিনে কিন্তু শবে বরাতের বরকত রহমত নিয়েই ওই দিন উপস্থিত হয়। কিন্তু শবে মেরাজ এরকম না। শবে মেরাজ হলো জন্মদিনের মতো, মানে ওই দিন আসে কিন্তু ওই ফজিলত আসে না, ওই রাত আসে কিন্তু ওই ফজিলত আসে না। রসুলের জীবনে একবারই মিরাজ হয়েছে, আর কোনোদিন হয় নাই, হবেও না। তাহলে মিরাজ কয়দিন হয়েছে? একদিন এক রাতে, আর কোনোদিন হয় নাই, কোনোদিন হবেও না। তবে ওই ডেটটা ফিরে আসে, ওই তারিখটা ফিরে আসে। কিন্তু শবে বরাত শবে কদর ভিন্ন, যেদিনে আসে সেই দিন তার রহমত বরকত নিয়ে আসে, নতুন করে আসে, আবার আরেক বছরে আবার নতুন করে আসে, ওই রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়। কিন্তু শবে মেরাজে এরকম না, অন্যান্য রাতও তেমন, যেমন ওই রাতটাও তেমন। তবে এই রাত্রে ঘটেছিল এই স্মৃতিটা মনে আসে, কিন্তু এই রাতের কোনো ফজিলত নেই। আর এই এতদিন পরে যে শবে মেরাজ আসবে সেই রাতের ফজিলত নেই। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা কোরআন ও হাদিস থেকে যতটুকু জানতে পারি, আমাদের নজরে পড়ে নাই শবে মেরাজ উপলক্ষে কোনো হাদিস, সাহাবা ইকরামের কোনো আমল, কোনো কোরআনের ইঙ্গিত, কোনো কিছু পাইনি। তবে আপনার নফল ইবাদত শবে মেরাজ না, সব রাতেই করতে পারেন। অন্য দিন যেমন তাহাজ্জুদ নফল নামাজ পড়েন, ওই দিনও করতে পারেন। অনেকেই জিজ্ঞেস করতেছে শবে মেরাজের রোজা কয়টা? না, শবে মেরাজ বলতে কোনো রোজা ইবাদত খাস কোনো কিছু আমরা পাইনি, সাহাবা ইকরামের আমল থেকে পাওয়া যায় না। অতএব যেটা নাই সেটাকে ছেড়ে দেওয়া, এটা আমল, এটা ইবাদত। আল্লাহ রসুলের আদেশ মানা যেমন ইবাদত, আল্লাহ রসুলের যেগুলো নিষেধ করেছেন সেটা ছেড়ে দেওয়াও ইবাদত। সম্মানিত হাজিরিন, তাহলে এই শবে মিরাজ যে আমরা যে 2 সপ্তাহ 3 সপ্তাহ আলোচনা করলাম, এটার থেকে আমাদের কি ফায়দা, এটার থেকে আমরা কি শিখব? আসুন আমরা কি শেখা যায়। নবী মিরাজের ঘটনা তার জীবনে ঘটেছে, এটা আমাদের জানা অবশ্যই জরুরি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অলৌকিক ঘটনা আমাদের জানা জরুরি। আর আমাদের মূল উদ্দেশ্য হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আমাদের জন্য কিছু এনেছেন কিনা, বা আমাদের করণীয় কিছু আছে কিনা। হাদিস শরীফের মধ্যে আছে, সুনানে লিন-নাসাই কুবরা, এই কিতাবের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ফাউতিয়া সালাসান আস-সালাওয়াতুল খামস ওয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা ওয়া ইগফারু লিমান মাতা মিন উম্মতিহি লা ইশরাকু বিল্লাহি শাইআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের রাতে আল্লাহ পাক 3টে জিনিস হাদিয়া দিয়েছেন। কয়টা? 3টা জিনিস হাদিয়া দিয়েছেন রসুল এবং তার সমস্ত উম্মতের জন্য। এই 3টা জিনিস হাদিয়া।
সমস্ত মেরাজের ঘটনা বলা শোনার খুলাসা সারাংশ হলো এই তিনটা বিষয়। এই তিনটা বিষয় যে আমল করবে সে মেরাজকে মানল, মেরাজের উপর আমল হলো। রসুল কিন্তু মেরাজ থেকে নফল রোজা আনে নাই, মেরাজ থেকে সারা রাত ইবাদত করা আনে নাই, এটা বলেও নাই, করতেও বলে নাই, মানতেও বলে নাই। রসুল মেরাজের রাত থেকে তিনটে বস্তু এনেছে, আল্লাহ পাক তিনটে জিনিস হাদিয়া দিয়েছেন। এক নম্বর হলো আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কি এনেছেন? রসুল মেরাজের রাত থেকে তিনটে জিনিস হাদিয়া এনেছেন, তার মধ্যে এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ। এটা আমরা সবাই জানি। এই ঘটনার মধ্যে বলা হয়েছে বা বলা হয়ে থাকে যে আল্লাহ পাক তার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা মুসলিম শরীফের হাদিস, ফাফারাদাল্লাহু আলা 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, প্রতিদিন রাতে আমার উপরে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। কিন্তু ষষ্ঠ আসমান থেকে মূসা আলাইহিস সালামের রিকোয়েস্টে বারবার আমি আল্লাহর কাছে পুনরায় ফেরত যেতে লাগলাম, আর নামাজকে কমিয়ে কমিয়ে সর্বশেষ 5 ওয়াক্ত ফয়সালা হলো। কিন্তু আল্লাহ পাক আসার সময় বলেছেন, ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি সালাতিন আশরু ফাযালিক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক আছে নির্ধারণ করলাম, তবে তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করা হবে। এক এক ওয়াক্ত নামাজ 10 ওয়াক্ত নামাজের পরিমাণ সওয়াব দিবে আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। এটা হলো মেরাজের প্রথম পুরস্কার। তাহলে মেরাজের আলোচনা করতে গেলে, শুনতে গেলে, বলতে গেলে, মানতে গেলে তার প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, সূরাতুল হুদ 114 নম্বর আয়াত। তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো দিন এবং রাতের, দিনের 2 প্রান্তে এবং রাতের একটি অংশে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নামাজ অন্যায়কে অপসারণ করে, অর্থাৎ নামাজ 5 ওয়াক্ত পড়লে তার জীবনের কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়, আর তওবা থাকলে সাথে সাথে কবিরা গুনাহও মাফ করেন। তিরমিজি শরীফের মধ্যে আছে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যার সলুহাত সঠিক হবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল এবং কামিয়াব হবে। ওয়া ইন ফাসাদাত, নামাজের হিসাবে যে ধরা পড়ে যাবে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে। তাহলে প্রথম আমল হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। প্রত্যেক জিনিসের একটি আলামত থাকে, চিহ্ন থাকে, আর নামাজ হলো ইমানের চিহ্ন। যার মধ্যে নামাজ নাই তার ইমান নাই। মাগরিবের আজান হয়ে যায়, আসর নামাজের আজান হয়ে যায়, দোকানে বসে চা খায়, 2 জন হিন্দু, পাশে 2 জন মুসলিম, 4 জনেই চা খায়, আজান হয়ে যায়, জামাত হয়ে যায়, কেউ তার জায়গা থেকে সরে না। তাহলে এখানে 4 জনকে হিন্দু বলা যায়, কারণ যদি 2 জন উঠে যেত তাহলে মনে হতো মুসলমান নামাজ পড়তে গেল। যেহেতু হিন্দু চা খায়, মুসলিমও বসে চা খায়, নামাজ হয়ে যায়, তাহলে বোঝা যাবে এই 4 জনই মনে হয় হিন্দু। প্রত্যেক জিনিসের আলামত আছে, চিহ্ন আছে, দেখে চেনা যায়। তো মুসলমানের চিহ্ন হলো নামাজ, দেখে চেনা যায় সে মুসলমান, আর কিছু দেখে তার পরিচয় পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, মিরাজের প্রথম শিক্ষা। এরপরে দ্বিতীয় শিক্ষা হলো খাওয়াতিমু সূরাতিল বাকারা, বাকারার শেষ 3টি আয়াত। অন্য রিওয়ায়াতে আছে বাকারা সূরার শেষ 2টি আয়াত। এটা আল্লাহ পাক মেরাজের রাত্রে আল্লাহ রসুলকে হাদিয়া দিয়েছেন। 3 নাম্বার, ওয়াইগুফারু লিমান মাতা মিন উম্মাতিহি লা ইউশরাকু বিল্লাহি শাইআ। আল্লাহ পাক বলেছেন, তোমার উম্মতের মধ্যে যেই উম্মত শিরিকবিহীন কবরে আসবে, জীবনে যত গুনাহ থাক না কেন, যদি শিরিক মুক্ত থাকে তাহলে আমি তাকে মাফ করে দিব। শিরিকবিহীন যদি আমরা কবরে যেতে পারি, শিরিক করা ছাড়া অন্য গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবে, ওয়াদা দিয়েছেন মিরাজের রাত্রে। তাহলে এই 3টা মিরাজের খুলাসা, সারাংশ। আর মিরাজের উপলক্ষে আর কিছু নাই। এক হলো 5 ওয়াক্ত নামাজ, 2 হলো সূরাতুল বাকারার শেষ 3 আয়াত বা 2 আয়াত, অনেক গুরুত্বপূর্ণ আয়াত। আর 3 নাম্বার হলো
শিরিকবিহীন কবরে গেলে আল্লাহ মাফ করে দিবে। এই তিনটা আল্লাহ পাক হাদিয়া দিয়েছেন মিরাজের রাতে রসুলকে। এই তিনটার উপর আমাদেরকে মেরাজের করণীয় এই কাজ। এছাড়া অন্য অন্য অনেক কিছু আছে যেগুলো আমি উল্লেখ করলাম না, তবে আপনারা সবাই অবগত আছেন মেরাজের রাতে কি কি ঘটেছে। অনেকেই অনেক কিছু বলে থাকে, ওগুলোর প্রমাণ আদি আমাদের কাছে নাই, এজন্য আমরা সেটা বললাম না। সম্মানিত হাজিরিন, আমরা যেটাই করব প্রমাণ সহ করার চেষ্টা করব। ধারণাবশত কারো দেখা দেখিতে অনুমান করে মনে হয় বলে যদি এটা করি, তাহলে আল্লাহ পাক তাদেরকে তিরস্কার করেছেন। কিছুক্ষণ আগেই আমি সেই আয়াতগুলো আপনাদের কাছে পড়ে শোনালাম। আল্লাহ তাআলা আমাদের এই মেরাজের থেকে যে শিক্ষণীয় বিষয় আছে সেগুলো পালন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া